নমস্কার বন্ধুরা, জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম। আজ কেমন আছো জিজ্ঞাসা করব না, কারণ আশা করি সবাই ভালো আছো। আজ থেকে নতুন বছর আরেকটা শুরু হলো। ভগবানের কাছে প্রার্থনা করি সকলকে ভালো রাখুক, সকলের মনের আশা পূর্ণ করুক। নতুন একটা সকাল, নতুন একটা বছর, নতুন একটা দিন দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আজকের আকাশটাও যেন বলে দিচ্ছে যে আজকে একটা নতুন সকালের, নতুন বছরের আগমন ঘটেছে। সুন্দর আকাশ, ঝলমল করছে রোদ চারিদিকে। তার সাথে আজ বাবা রামকৃষ্ণদেবেরও কল্পতরু উৎসব। সব কিছু মিলিয়ে আজকের দিনটা খুবই সুন্দর একটা দিন। এখানে সকালবেলা আমিও একটু রোদ্রে দাঁড়িয়ে আছি, গাছগুলোকে একটু দেখছি আর তোমাদের সঙ্গে ব্লগটা আরম্ভ করছি। সেরকম কোনো প্রোগ্রাম নেই, তবে বিকালের দিকে হয়তো একটু বেরোতে পারি। কল্পতরু উৎসব উপলক্ষে আমরা আজকে নিরামিষটাই খাই। তো যেহেতু নিরামিষ খেতে হবে, আবার এদিকে নিউ ইয়ারও আছে, তাই আজকের রান্নাটা একদম সাদামাঠা করলে একটু কেমন লাগবে, তাই বানিয়ে নিচ্ছি একটু ভালো করে কাশ্মীরি আলুর দম আর পোলাও। এখানে আলুগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি, তার মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, প্রয়োজন মতো নুন সব কিছু দিয়ে দিয়েছি। তার সঙ্গে পোস্ত বেটে রাখা আর তার মধ্যে অল্প কাজু দিয়ে আর চারমগজ দিয়ে টমেটো দিয়ে সেটাকে গ্রাইন্ড করে রাখা যে পেস্টটা, সেটাও আমি দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুর দমটা, এই রকম আলুর দম খেতে বেশ ভালো লাগে, লুচি পরোটার সাথেও ভালো লাগে। খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো কসুরি মেথি আর একটু ফ্রেশ ক্রিম। আর যখন প্রথম আলুটা ভেজেছি তখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, যেমন তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, এই সমস্ত। আর অল্প একটু লঙ্কার গুঁড়ো আমি ইউজ করেছি, তাছাড়া কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়ে দিয়েছি। এবার আমি কসুরি মেথি আর ফ্রেশ ক্রিমটাও অ্যাড করে দিয়েছি। আর যেহেতু পোলাওয়ের সাথে খাওয়া হবে, তাই একটু মিষ্টি মিষ্টি হলেও খারাপ লাগবে না। একটু মিষ্টি মিষ্টি যে যার প্রয়োজন মতন মিষ্টি দিয়েও এই আলুর দমটা করতে পারো। সকলেই বলেছিল খেতে খুব ভালো হয়েছে, দেখতেও কিন্তু বেশ ভালো হয়েছে, তাই না? তো আলুর দম মোটামুটি হয়ে গেল। এবার বাকি রয়েছে পোলাওটা। পোলাওয়ের চালটা আমি আগে থেকে ধুয়ে শুকোতে দিয়েছিলাম। এখন এর মধ্যে ঘি আর তার সঙ্গে দিয়ে নিয়েছি একটু হলুদ, যেহেতু বাসন্তী পোলাও, আর তার মধ্যে মিষ্টি দিয়ে নিয়েছি। মিষ্টিতে আমি না লাল বাতাসাটা বেশি ইউজ করি, কারণ চিনিটা খাওয়া খুব একটা ভালো না বলে, এই জন্য আমি সমস্ত তরকারিতেও এই গুড়ের বাতাসাটাই দিই। তো এই পোলাওয়ের মধ্যেও আমি সেটাই মাখিয়ে নিচ্ছি, কারণ ভালো খাওয়ার সাথে সাথে তো আবার স্বাস্থ্যের দিকটাও একটু নজর দিতে হবে। তো এইভাবে আমি বেশ কিছুক্ষণ ঘি দিয়ে, তার মধ্যে পরিমাণ মতন নুন দিয়ে আর মিষ্টি দিয়ে আর পরিমাণ মতন হলুদ দিয়ে চালটাকে ভালোভাবে মাখিয়ে রাখছি। এরপর প্রেসার কুকারের মধ্যে আমি খানিকটা রিফাইন তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি সমস্ত গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে তার মধ্যে চালটাকে দিয়ে দিয়েছি। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিয়েছি মটরশুঁটি। যেহেতু পিস পোলাও করছি, তাই মটরশুঁটিটা তো মাস্ট। আর তার মধ্যে কাজু কিশমিশও পরিমাণ মতন দিয়ে নিয়েছি। প্রেসার কুকারে সিটি দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল দিয়ে। তারপরে আরও বেশ 7-8 মিনিট মতন প্রেসার কুকারে রেখে দিয়ে তারপরে পোলাওটাকে পাত্রে ঢেলে নিয়েছি। একদম ঝরঝরে পোলাও হয়েছে। এইভাবে পোলাও রান্না করলে খেতেও ভালো লাগবে আর সময়ও কম হবে, আর তাছাড়া বেশ ঝরঝরেও হবে। মেয়ে এখানে চুপ করে বসে আছে বলে ভেবো না যে চুপ করে বসে আছে, মোবাইল দেখছে। আজকের ভিডিওটা তাহলে এই অবধিই থাকলো। তোমরা খুব আনন্দ করো আর সকলে সারা বছর খুব ভালো কাটুক। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। আবার দেখা হবে। টাটা।